শুধু দর্শক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আসলে সময়ের অভাবে আমি নিয়মিত ভিডিও করতে পারছি না। তো আমার বাড়ির কাজ চলমান, কাজের এক পর্যায়ে আমি দেখেন আমার ছাদ ঢালাই করেছি। আসলে আমার কাছে টাকা ছিল না পর্যাপ্ত। আমি চেয়েছিলাম আরও কয়েক মাস পরে ছাদ ঢালাই দিতে, কিন্তু এক আত্মীয় আমাকে সাহায্য করেছে, যে কারণে আমি এখন ছাদ ঢালাই করতে পেরেছি। গত শুক্রবারে ছাদ ঢালাই হয়েছে। তো আমি 12 ঘন্টা পরেই ছাদের কিউরিং শুরু করেছি, পানি দিয়ে ভিজিয়েছি এবং 24 ঘন্টার ভিতরে ছাদে কচুরিপানা এবং পানি দিয়ে ভর্তি করে দিয়েছি। দেখেন, আপনার যদি ভালো কিউরিং চান তাহলে এভাবে ছাদের পানিকে ঠান্ডা রাখতে হবে যে কোনো উপায়ে। তো আপনারা এর থেকে বেটার আইডিয়া করতে পারেন, কিন্তু আমার কাছে এটা সহজলভ্য মনে হয়েছে। আমাদের আশেপাশে কচুরিপানা আছে, তাই দেখেন আমি আমার ছাদে কচুরিপানা দিয়ে দিয়েছি। এতে তেমন কোনো ব্যয় হয় না, শুধু লেবার কস্ট যা যাবে, এছাড়া কোনো খরচ নেই। তো একটা বিল্ডিংয়ের ছাদের কিউরিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক টাকা খরচ করলেন, অথচ কিউরিং হলো না। আপনি 3 দিন পরে 5 দিন পরে পানি দিলেন, তারপরে আপনার ছাদের পানি যদি এরকম গরম হতে থাকে তাহলে সেটা কিউরিং হবে না, বাড়ির লংজিভিটি হবে না ভালো। তো এক্ষেত্রে আপনারা পর্যাপ্ত কিউরিং করবেন, পানি দিয়ে ভর্তি করে এরকম কচুরিপানা দিয়ে দেবেন, তাহলে ছাদের পানিটা ঠান্ডা থাকবে। দেখেন আমার 1200 স্কোয়ার ফিট ছাদ। তো আমার প্রায় 4.5 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। প্রায় 2 টন রড লেগেছে, 300 ফিট সিলেকশন বালি এবং 108 বস্তা সিমেন্ট লাগছে আমার এই কাজে। আমি 7 রিং সিমেন্ট ইউজ করেছি, কারণ এই 7 রিংস ফ্যাক্টরি আমাদের খুলনাতে, একেবারে আপডেট সিমেন্টটা আমি আমার এই ছাদের কাজে ব্যবহার করেছি। দেখেন, এবং আমার এই ছাদের সেন্টারিং থেকে শুরু করে যাবতীয় কাজ আমার পরামর্শ হয়েছে, এবং আমি সাথে ইঞ্জিনিয়ারের কিছু পরামর্শ নিয়েছি। মিস্ত্রি আসলে প্রচুর ভুল করে, যেগুলো বলে শেষ করা যাবে না। কোথাও রড বাড়তি, কোথাও বাঁধন ভালো হয় না, এরকম অনেক সমস্যা আছে। তাই নিজেদের কাজ নিজেদেরই খেয়াল রাখতে হবে, কাজের মানটা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে ভালো হবে। তো ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও একবার ধন্যবাদ সবাইকে, সঙ্গেই থাকবেন।